আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো সব শয়তানিকে ছাড়িয়ে গেছে। কি বয়ানটার নাম? সব শয়তানিকে ছাড়িয়ে গেছে। কথা হলো যুদ্ধ নিয়ে কথা। যুদ্ধ হোক, আবার এটা নিয়েও শয়তানি করা, বুঝলেন না? তে যুদ্ধ পৃথিবীতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর খুব কম সময় ছিল এই হাজার হাজার বছরের ইতিহাসে যে সময় যুদ্ধ ছিল না, অর্থাৎ সব সময়ই প্রায় যুদ্ধ ছিল। সেই যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ আজও আছে। তখন তো ছিল মাত্র 2 জনের ভিতরে, মানুষই ছিল কম। সেই যুদ্ধ বাড়তে বাড়তে এখন বিশাল বিশাল যুদ্ধ। পৃথিবীর কোথাও খণ্ডিত যুদ্ধ, আংশিক, আবার কোনো কোনো সময় দেখা যায় বৃহত্তর পরিসরে, আবার দেখা যায় বিশ্বযুদ্ধ 2বার হয়েছে। কত জাতি কত যুদ্ধে শেষ হয়ে গেছে, কত জাতির উত্থান হয়েছে। তে যা হোক, এই যুদ্ধগুলো লাগায় শয়তানেরা, বুঝলেন না? তা আগে যাব না আমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর যত জায়গায় যত যুদ্ধ লাগছে, এই সব যুদ্ধগুলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আমেরিকা লাগাইছে, বুঝলেন না? এই আমেরিকার হইল এই শয়তানিটা। আবার দেখা গেছে শুরুতে থেকেই এই যে যুদ্ধগুলো লাগায়, হাজার হাজার না তো লক্ষ লক্ষ মানুষ খুন করে, করায়, মারে, লুণ্ঠন করে নেয়, সম্পত্তি দখল করে নেয়। কিন্তু আবার মাঝে মাঝে আবার দেখবেন শয়তানের চাল কি, ওই শান্তির প্রস্তাব দেয় যে এই শর্তে যুদ্ধ থামাও, বা এই শর্তে আমরা থামিয়া তখন ওই যে আমরাই তো শান্তি স্থাপন করলাম, এইটাই তাদের একটা শয়তানি, বুঝলেন না? এইটাই শয়তানি। ওই যে সর্বশেষ দেখলেন না, সর্বশেষ তো ইরানের যুদ্ধ এখন চলছে, তার আগের একটা হইল গাজার যুদ্ধ, এখনও আছে চলমান। ইসরায়েলে 80,000-এর উপরে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করল। দেখা যাইতেছে ইসরায়েলে করলো, আসল তো ইসরায়েল মূল দায়ী না, ওই আমেরিকা ইসরায়েলের দিয়ে এই কাজগুলো করেছে, আমেরিকার অস্ত্রশস্ত্র দেয়া, সমর্থন দেয়া, মদত দেয়া, বুঝলেন না? আবার মাঝে মাঝে করে কি কয়েকদিনের জন্য যুদ্ধ আবার স্থগিত রাখে, তখন কয় যে আমরাই শান্তি স্থাপন করলাম। দেখছেন নি শয়তানি? এই যে এখন যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হইতেছে, ইরান আর ইসরায়েল তো না, শুধু আমেরিকা ইসরায়েল এক পক্ষে আর ইরান হইলে এক পক্ষে, এই যে যুদ্ধটা হইতেছে। এখন আবার দেখেন ওই শয়তানেরা ওই পাঠাইছে, শর্ত পাঠাইছে যুদ্ধ বন্ধ করার জন্যে। ইরানের কাছেও দিছে যুদ্ধ বন্ধের প্রস্তাব, ইসরায়েলের কাছেও দিছে। ওই এখন আবার ওই শান্তি স্থাপনকারী সাজছে যে যুদ্ধ থামিয়ে দিলাম আমরা, আবার নোবেল পুরস্কার চাইব, বুঝলেন না? কিন্তু দুঃখিত, এই যে ওই দেশের প্রেসিডেন্টরা, সব প্রেসিডেন্ট এই যে যুদ্ধ বাধায়, যুদ্ধ করে, যুদ্ধ করায়, খুন, লক্ষ লক্ষ মানুষ খুন করে, রাষ্ট্র প্রধানকে ধরে নেয়, আরও কত অকাম কুকামি করে, কত কেলেঙ্কারির সাথে জড়িত, কত সম্পদ লুণ্ঠন, সারা দুনিয়া ঘাঁটি স্থাপন করে। কিন্তু যে বললাম না যে শান্তির অগ্রদূত মনে করে, আবার নোবেল পুরস্কার পায়। আবার নোবেল পুরস্কার যারা এদের দেয় তারা আবার কীরকম দুষ্ট হন, বুঝেন? তারা আবার কীরকম শয়তান, বুঝলেন না? এদের নোবেল দেয় এসে এই যে ট্রাম্প বর্তমানের কয় যে আমি কম্বোডিয়ার থাইল্যান্ডের যুদ্ধ থামাইছি, ভারত পাকিস্তানের যুদ্ধ থামাইছি, আরও কত জায়গায় নাকি উনি থামাইছে, কিচ্ছু না, শয়তানি। আবার এই যে কয়েকদিন পর দেখবেন যে ইরানের না ইসরায়েলের এক সময় তো যুদ্ধ শেষ হবেই, তখন আবার চাইব নোবেল পুরস্কার যে আমি থামাইছি। আসলে যুদ্ধ তো করাইলি তুই, তোরেরই অস্ত্র, তোদেরই সব শয়তানি। তো কাজেই একদিকে যুদ্ধ লাগাইতেছে, যুদ্ধ লাগায়, যুদ্ধ করে, যুদ্ধ করায়, মানুষ খুন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করে। আবার ওই
শান্তির দূত সাজে, এইটাই হলো তাদের শয়তানি। তে বন্ধুগণ, এই যে মূল নিগূঢ় সত্য কথাগুলো, এগুলো জানার জন্য আপনারা কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নিয়মিত দেখুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। তে ভালো থাকুন বন্ধুগণ।